আসসালামু আলাইকুম। রিফাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন ডিজাইনের পাতা তৈরি করে দেখাবো। ঠিক এরকম। তো পাতাটা দেখতে খুবই সুন্দর। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে পাতা তৈরি করেছি সেটাই তৈরি করে দেখাবো। পাতা তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো উলের সুতা দিয়েও করতে পারেন। তো আমি এখন প্রথমে একটি গিট দিয়ে নিব। গিট দিয়ে নেওয়ার পরে আমি এখানে 9টা চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টা চেন তৈরি করার পরে আমি এই 9টা চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম চেন থেকে শুরু করলাম। আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করছি। শেষে যে ঘরটা রয়েছে সেই ঘরের ভিতরে গিয়েও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। করার পরে আমি এখন 4টা চেন তৈরি করব। 1 2 3 4। 4টা চেন তৈরি করার পরে আমি একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। অর্থাৎ যে ঘরে লাস্টের যে ঘরটা যেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম তারপরে আমি 4টি চেন তৈরি করলাম। এবার সেই একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমার এই পাশে যে ঘরগুলো রয়েছে অর্থাৎ এই পাশে এই যে ঘরগুলো রয়েছে এই ঘরের ভিতরেও আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। তারপরে যে ঘরটা রয়েছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করছি। 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। 4 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আমি 4 নম্বর ঘর পর্যন্তই সিঙ্গেল ক্রোশেট করব। বাকি যে দুইটা ঘর এখানে থাকলো, ঠিক এই দুইটা ঘর আমি স্কিপ করব। অর্থাৎ আমি ঠিক এই পাশ থেকে 4 নম্বর ঘর পর্যন্তই সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপরে যে দুইটা ঘর থাকবে এই দুইটা ঘরের সিঙ্গেল ক্রোশেট করব না। তো এবার আমি কাজটাকে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে একটা চেন তৈরি করলাম। করে আমি যে এখানে যতগুলো ঘরে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছি তার উপরে সবগুলো ঘরে আবারও একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব। আমি সবগুলো ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যে 4টা চেনের মাধ্যমে যে ঘরটা তৈরি হলো ঠিক এই ঘরটার ভিতরে আমি এখন 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2। 2টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি আবার 4টা চেন তৈরি করব। 1 2 3 4। 4টা চেন তৈরি করার পরে আমি একই ঘরে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 4টা চেন তৈরি করার ফলে যে ঘরটা তৈরি হয়েছিল সেই ঘরের ভিতরে আমি প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে 4টা চেন তৈরি করে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম। করার পরে এই পাশে যে ঘরগুলো রয়েছে ঠিক এই ঘরগুলো এখানে আমি প্রথম দিক থেকে 2টা ঘর স্কিপ করব। করে বাকি সবগুলো ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করছি। প্রথম দিক থেকে 2টা ঘর বাদ দিব। দিয়ে আমি বাকি ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি।
দেখুন এখানে আমি প্রথম দিক থেকে এই ঘরটা এই দুইটা ঘর বাদ দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন আমি এই কাজটাকে আবার এইভাবে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটা চেন তৈরি করে নিচ্ছি, আবার নিয়ে আবারও এখানে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। আমি আবার প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট। তৈরি করার পরে এখানে যে আবার চারটা ঘরের মাধ্যমে যে ঘরটা তৈরি হয়েছে, চারটা চেনের মাধ্যমে যে ঘরটা তৈরি হয়েছে, ঠিক এই ঘরের ভিতরে গিয়ে আমি পূর্বের মতো দুইটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এবার আমি চারটা চেন তৈরি করব। 1 2 3 4 করার পরে পূর্বের মতো সেই একই ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব। দুটো ডাবল ক্রোশেট করার পরে এই পাশে আমি প্রথম দিক থেকে তিনটা ঘর বাদ দিব, অর্থাৎ 1 2 3। এই তিনটা ঘর বাদ দিয়ে পরবর্তী যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ প্রথম যে ঘরটা রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে যে ঘরটা রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, 4 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এবং এখানে যে বাকি তিনটা ঘর থাকলো 1 2 3, এই তিনটা ঘরে আমি কোনো সিঙ্গেল ক্রোশেট করব না। এবার কাজটাকে আমি আবার এইভাবে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আবার একটি চেন তৈরি করছি। চেন তৈরি করে আমি এখানে যে সিঙ্গেল ক্রোশেটগুলো তৈরি করলাম তার প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব। এইভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যে চারটা চেনের মাধ্যমে যে ঘরটা তৈরি হয়েছে সেই ঘরের ভিতরে পূর্বের মতো আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট, চারটা চেন 2 3 4, আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট। তৈরি করার পরে আমি ঠিক এই পাশে একইভাবে শুরুর দিক থেকে তিনটা ঘর বাদ দিব, 1 2 3, এই তিনটা ঘর বাদ দিয়ে বাকি ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশেট, দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রোশেট, তৃতীয় ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, চতুর্থ ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, পঞ্চম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং 6 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন এই পাশেও কিন্তু আমি তিনটা ঘর বাদ দিয়েছি এবং আমার এই পাশে আর এই পাশে দুই পাশে কিন্তু সমান ডিস্টেন্স রয়েছে। তো আমি এখন আবারও কাজটাকে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে আবার একটা চেন তৈরি করছি। চেন তৈরি করে আমি আবারও প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এই ফাঁকা ঘরের ভিতরে আমি আবার দুইটি সিঙ্গেল ক্রোশেট করছি। তারপরে আবার চারটা চেন, আবারও দুইটি সিঙ্গেল ক্রোশেট। আর ঠিক একইভাবে আমি এখন এই পাশে
4টা ঘর স্কিপ করব। অর্থাৎ দেখুন, প্রথমে আমি 2টা ঘর স্কিপ করেছি, তারপরে আমি 3টা ঘর স্কিপ করেছি, এবার আমি 4টা ঘর স্কিপ করব। অর্থাৎ প্রতি ধাপে ধাপে একটা ঘর বেড়ে যাবে। তো এখানে আমি প্রথম দিক থেকে 1 2 3 4 এই 4 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিব, দিয়ে তারপরে বাকি ঘরগুলোতে আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব। আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করছি। তো আমি এখানে 4টা ঘর স্কিপ করেছি, 1 2 3 4 4টা ঘর স্কিপ করে বাকি ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তো এখন আমি আবার একটা চেন তৈরি করব। কাজটাকে এইভাবে উল্টে নিলাম, নেওয়ার পর একটা চেন তৈরি করে নিচ্ছি, নিয়ে ঠিক আগের মতো প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট। এবং 4টা চেনের মাধ্যমে যে ঘর হয়েছে সেখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করছি। এখানে আমি চেন তৈরি করব। তো এখানে আমি মোট 10টা চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন তৈরি করার পরে আমি প্রথম দিক থেকে 3টা চেন স্কিপ করব। 1 2 3 এই 3টা চেন স্কিপ করে 4 নাম্বার ঘরে গিয়ে আমি জয়েন করে দিব। অর্থাৎ 1 2 3 4 4 নাম্বার ঘরে গিয়ে আমি জয়েন করে দিচ্ছি। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আমি এখন চেনের প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেওয়ার পরে আমি প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি এই ফাঁকা ঘরের ভিতরে আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ আমি প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম, করার পরে তারপরে এখানে 10টা চেন তৈরি করেছি। 10টা চেন তৈরি করার পরে প্রথম দিক থেকে 3টা চেন স্কিপ করে 4 নম্বর ঘর থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। দিয়ে এখানে পাতার যে বোটার অংশটা সেটা তৈরি করে নিয়েছি। তারপরে সেই একই ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম, করে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি আমি এর প্রত্যেকটি ঘরে আমি আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে কিন্তু আমি কোনো ঘর স্কিপ করব না, প্রত্যেকটি ঘরে গিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। দেখুন আমার পাতা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক এরকম হবে দেখতে। তো আমি এখন এখানে একটি চেন দিয়ে গিট দিয়ে নিব। ঠিক এই জায়গায় একটি চেন তৈরি করলাম, চেন তৈরি করব, করে বাড়তি সুতার অংশটা আমি এখানে কেটে দিব। এখন আমি টেনে, হাত দিয়ে টেনে এই জায়গাটা টাইট করে নিলাম। নিয়ে আমি হুকের সাহায্যে পাতা এই বাড়তি যে সুতার অংশটা রয়েছে সেই সুতার অংশটাকে এভাবে পেছন দিকে নিয়ে আসছি। আমার পাতাটা তৈরি হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর দেখতে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।